আপনার ১০ শতক জমিতে যারা ঘাস আছে আর একটা ষাঁড় গরু আপনি পালতেছেন, যদি আপনার ওই ষাঁড় গরুতে আপনার লস হয় সেটা দায়িত্ব আমি নিব, কিন্তু পোকে খাইছে। আর এটাও কিন্তু এক ধরনের পোকা, দুইটা দুই রকম। এটাও কিন্তু পোকা। অনেকে মনে করে যে এটা কি কারণে এরকম লাল হয়ে গেল, এটাও পোকা খাইলে এরকম হয়ে যায়। বাংলাদেশে নেপিয়ার জাতের যত ঘাস আছে শুধু যারা ঘাস দিয়ে আপনি সাইলেজ করতে পারবেন। গুয়াতেমালার প্রোটিন পার্সেন্টেজ যারা ঘাসের থেকে কম, আচ্ছা, কিন্তু গুয়াতেমালা ঘাসে এক্সট্রা ক্যালসিয়ামের পার্সেন্টেজটা বেশি। বেশি। না ভাই, আজম ভাই, আমার একটা কথা আছে, আসলে প্রোটিন নিয়ে বিতর্ক করার কোনো কারণ নাই, কারণ এর চাইতে ভালো জিনিস তো আপনার কাছে নাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো নাই, কারণ আমি আসলে চিন্তা করে দেখলাম একটা ভিডিওতে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে একটা ইন্ট্রো দিতে গেলে আমার 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। আমার কাছে মনে হয় সেই 1.5 থেকে 2 মিনিট সময় আমি নিজে কথা না বলে খামারের সাথে কথা বললে এই 2 মিনিটে আপনাদের কাছে আরও কিছু ইনফরমেশন যাবে। সেজন্য ইন্ট্রো বাদ, আমরা সরাসরি খামারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা কিন্তু এই কয়েকদিন আগেই আপনার আরেকটা ভিডিও ছিল যেটা আপনি কিছু গরুর বাছুর সংগ্রহ করেছিলেন, সেগুলো বিক্রয় একটা প্রতিবেদন করেছিলাম। জি। আর আজকে এই খামার সম্পর্কে এবং এই ঘাস ক্ষেত সম্পর্কে আপনার সাথে আমরা কথা বলবো। জি হ্যাঁ, আপনি যে গরুর খামারটা করছেন এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাইকে গত পর্বে জানাইছি। এই পর্বে আমরা ঘাস সম্পর্কে কথা বলবো। আপনার কাছে এখন কি কি জাতের ঘাস আছে আর এত জাতের ঘাস কেন আপনাকে চাষ করতে হয়, আগে এটা বলেন। প্রথমত হলো বাংলাদেশের জমিগুলা দুই ধরনের জমি। একটা জমি হলো উঁচা জমি, যেই জমিতে বর্ষায় পানি জমে না বা পানি কখনোই উঠে না। আর একটা হলো যে বর্ষার সময় জমিতে পানি চলে আসে 2 মাস 3 মাস, ক্ষেত্র বিশেষ 6 মাসও জমিতে পানি থাকে। তো পানিতে তলায় গেল যেন ঘাস চাষ করা যায়, এই ধরনের ঘাস বাংলাদেশে আছে। ওই ঘাসগুলো আমরা চাষ করি, কাটিং সবাইকে সাপ্লাই করি। এবং আরেকটা ঘাস হলো যে উঁচা জমি। তো উঁচা জমিতে এই মুহূর্তে বাংলাদেশে সর্বজন স্বীকৃত উচ্চ ফলনশীল ঘাস হলো জারা ঘাস। তারপরে আপনার আছে স্মার্ট নেপিয়ার। এই দুইটা ঘাস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো প্রশ্ন হলো যে ঘাসের প্রতিবেদন আমরা এর আগে যতগুলোই করছি আপনার দেখাইছি যে আমরা 16 ফিট 18 ফিট 20 ফিট ঘাস হয়, কিন্তু আমিও দেখাই নাই, আমারও ভুল, অনেকেই দেখায় নাই। তো ঘাসটা আসলে কোন সাইজে আপনাকে গরুকে খাওয়াইতে হবে। গরুকে যে হাতির দাঁত দেখানো একটা দেখায় একটা, খায় আর একটা দিয়ে, 20 ফিট হলে তো সেই ঘাস গরুরে খাওয়ানো যাবে না। তো আমরা আজকে দেখাবো কোন সাইজের ঘাস, যারা ঘাসটা আপনারা গরুকে খাওয়াবেন। এই যে দেখেন আমার পাশে যে ঘাসটা আছে, এই ঘাসটা হলো গরুকে খাওয়ানোর জন্য। এই ঘাসটা আপনি 7 থেকে 8 ফিট ধরে নিতে পারেন। আর একটু ছোট থাকতেও যদি আপনি খাওয়ান তাতেও সমস্যা নেই। এই সাইজও যদি আপনি খাওয়ান তাতেও কোনো সমস্যা নাই, কারণ এইগুলো আমার আগে কাটা হয়েছে, এই জন্য এগুলো একটু বড় হয়েছে। এগুলো আবার গোড়ার থেকে খাবে, আর এগুলো গোড়ার থেকে খাবে। এগুলো যখন আপনি মেশিন দিয়ে চপিং করে দিবেন এগুলো গোড়ার থেকে খাবে। তো এই সাইজের ঘাসটা হলে 6 থেকে 8 ফিট হলে আপনি গরুকে খাওয়াই দিবেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এটা পর্যন্ত কয় কাটা দিয়েছেন? এটা 1 কাটা দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার কাটবেন। এখানে কয়টা স্টিক হবে এখন এখানে আপনার 50টা না হইলেও কাছাকাছি হবে, বা হয়তো 40-45 তো হবেই। হ্যাঁ, কাটিং ছিল দুইটা কাটিং থেকে প্রথমবার কতগুলো হয়েছিল স্টিক? প্রথমবার হয়তো আপনার 30-35, এখন 50টার মতো। এটা এখন দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি কতবার কাটতে পারবো? এই ঘাসটা আপনি সবচেয়ে উত্তম 3 বছর। এটা আপনি 4 বছর 5 বছরও থাকবে, কিন্তু ফলনটা আস্তে আস্তে কমতে থাকবে। 3 বছর যখন হবে তখন এটাকে ভাঙিয়া নতুন করে আবার আপনি চাষ করবেন, তখন আবার এটা নতুন ভাবে আবার আপনাকে সেইভাবে ফলন দিবে। আর এই রকমের ফলন পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হলো জমিতে কখনোই আগাছা ঘাস হইতে দেওয়া যাবে না। সেটা কীরকম দেখেন, এই যে আমার জমির ভিতরটা আমি আপনাকে দেখাই। এই যে দেখেন নিচে আপনি ইয়েটা ধরেন আজিম ভাই, কোনো আগাছা আছে না, কোনো দুবলা ঘাস আছে? এটা কেমনে সম্ভব, কেন নাই? এই ঘাসটা যখন এইভাবে, জমিটা যদি এইভাবে থাকে, কোনো আগাছা বা দুবলা ঘাস যদি না থাকে, তখন এই ঘাসগুলি হৃষ্টপুষ্ট হবে, প্রোটিন পার্সেন্টেজটা ভালো থাকবে। আপনি সার গোবর যা দিলেন এই ঘাসটাই পরিপূর্ণ নিতে পারবে। এটা সম্ভব শুধু একটা ভাবেই। এই যে আপনাকে আমি দেখাই, আপনি আসছেন, এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর আগাছা। এখন আজকে 1 মাস যাবত কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে আমরা এটা পরিষ্কার করতে পারি নাই। এখন আমার কাজ কি হবে, রৌদ্র লাগলেই এই জমিটা আমার একদম নিরকাচি দিয়া পরিষ্কার করে দিতে হবে। যখন আমি এটা নিরকাচি দিয়া পরিষ্কার করে দিব, তখন আপনার আমি গোবর দিলাম, সার দিলাম, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এই ঘাসে খাবে। ঠিক আছে? আচ্ছা, ঘাসে যখন নিল সম্পূর্ণ জিনিসটা, 15 দিনের ভিতরে এই ঘাসগুলি বড় হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে, নিচে আর আগাছা ঘাস জন্মাইতে পারবে না। আচ্ছা, খামারিরা কি করে, এই ঘাসগুলা কাঁচি দিয়ে কাইটা নিয়ে গরুকে খাওয়ায়।
এটা শিকড়টা কিন্তু মাটিতে রয়েই গেল। হ্যাঁ, আপনার এই ঘাস বড় হইলো ভিতরে আবার ওই ভিতরে আবার থাকবে, আবার হবে। আবার হবে। কিন্তু আপনি যদি এটা পরিষ্কার করে দেন তাহলে আর এই আর হওয়ার সম্ভাবনা থাকবে না। সম্ভাবনা থাকে না। তবে শুধু বর্ষার সময় এই ঘাসটা হয়, কিন্তু আচ্ছা। আপনি যদি পরিষ্কার রাখেন খরার সময় কিন্তু এই ঘাসটা আর এইভাবে হবে না। আচ্ছা, এইটা কি সমস্যা? এই যে আপনার ঘাসের পাতা এই যে হ্যাঁ, এটার জন্য অনেকে আমাকে ফোন দেয়। হ্যাঁ, হ্যাঁ। এই যে আজকে 1 মাস যাবত কিন্তু মানে কোরবানি ঈদের আগ থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু প্রতিদিন বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার সময় এই ঘাসে এটা কিন্তু এক ধরনের পোকায় খায়, ঠিক আছে? এটাকে আপনি কি করবেন, যখন রৌদ্র পড়বে, যেমন আজকে রৌদ্র পড়ছে, আজকে আমি এটাতে স্প্রে করছি। পোকানাশক একটা স্প্রে করতে হয়। স্প্রেটার নামটা একটু বলে দিবেন দর্শকদেরকে। যেমন আমাদের এইখানে আমরা ভিট্টাকু বলতে একটা পাউডার পাওয়া যায়, সবজি খেতে যেই পোকানাশকটা ইউজ করে, এক এক জায়গায় এক একটা প্রচলিত আছে। পোকানাশক বললে হবে? পোকানাশক, সবজি খেতে যে পোকানাশক যেটা, সেটা স্প্রে করে দিলেই এই দেখেন এগুলো কিন্তু পোকা খাইছে, ঠিক আছে? এগুলো পোকে খাইছে। আর এটাও কিন্তু এক ধরনের পোকা। দুই রকম? দুই রকম। এটাও কিন্তু পোকা। অনেকে মনে করে যে এটা কি কারণে এরকম লাল হয়ে গেল, এটাও পোকা খাইলে এরকম হয়ে যায়। তো এটা স্প্রে করে দিলে এটা 2 থেকে 3 দিনেই ঠিক হয়ে যাবে। যেমন আজকে রোদ্র উঠছে, আজকে আমরা এটা স্প্রে করছি অলরেডি। আর স্প্রে করছি এই জন্য যে এই ঘাসটা উঠানোর আগেই স্প্রে করছি। এই ঘাসেও যেটা আছে এইটাও যেন পোকাটা নষ্ট হয়ে যায়। এখন কালকে আমরা এটা পরিষ্কার করব। এই তাহলে এখন আমরা আপনার এখানে দেখলাম জারা ঘাস, আর এই পাশে হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার। এই যে স্মার্ট নেপিয়ার আছে, আমাদের এত দূরে যাওয়ার দরকার নাই। এটা হলো স্মার্ট নেপিয়ার। হ্যাঁ, এই স্মার্ট নেপিয়ার ঘাসটা সবচাইতে ভালো হলো ছাগল খামারিদের জন্য। আচ্ছা। এই ঘাসটা ছাগল খামারিরা আপনার প্রতি 2 মাসেই হারভেস্ট করতে পারে এবং খুব নরম, খুব রসালো ঘাস। আচ্ছা। আর গাভী গরু তো আপনার খাওয়ার সাথে সাথেই দুধটা মোটামুটি ভালো আসে এবং দুধের ফ্যাট পার্সেন্টেজও ভালো হয়। তো গাভী এবং ছাগলের খামার যাদের আছে তাদেরকে বলবো আপনারা স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন। আচ্ছা, আমার জানা মতে, আমি এতদিন যেটা জানতাম সেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ঘাস আছে সবচেয়ে হাই প্রোটিন ঘাসই কিন্তু স্মার্ট নেপিয়ার। কিন্তু আমার আরেক ঘাস চাষি ভাইয়ের একটা ভিডিও আমি দেখলাম, সেখানে ওনার বক্তব্য অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত যত ঘাস আছে সবচেয়ে হাই প্রোটিন ঘাস হচ্ছে গুয়াতিমালা। আমি জানি গুয়াতিমালা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস, কিন্তু প্রোটিনের জন্য কি স্মার্ট নেপিয়ারটা বেশি না? গুয়াতেমালা ঘাসটা হলো প্রোটিনটা বেশি না। গুয়াতেমালার প্রোটিন পার্সেন্টেজ জারা ঘাসের থেকে কম। আচ্ছা। কিন্তু গুয়াতেমালা ঘাসে এক্সট্রা ক্যালসিয়ামের পার্সেন্টেজটা বেশি, যেটা নাকি ক্ষেত্র বিশেষে 30 থেকে 32% পর্যন্ত ক্যালসিয়ামের পার্সেন্টেজ পাওয়া যায়। ওটা ক্যালসিয়ামের জন্য ভালো। আচ্ছা, কিন্তু প্রোটিনের জন্য স্মার্ট নেপিয়ারটা। এখন এই স্মার্ট নেপিয়ার আর হচ্ছে এই জারা, দুইটা কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল আছে? এগুলো মোটামুটি কত দামে কাস্টমার আপনার কাছ থেকে নিতে পারবে? দাম বেশি না, ইনশাআল্লাহ সাশ্রয়ী মূল্যেই আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আরেকটা বড় সমস্যা আছে, এই যে জারা ঘাস লাগাবে আর স্মার্ট নেপিয়ার লাগায় লাভ কি? আমাদের দেশের মনে করেন যে এখানে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, আমাদের এই পাশে যে অঞ্চলগুলো আছে, আমার বাড়ি কুমিল্লা, আমাদের এলাকার মধ্যে বছরে 2 বার ফসল হয়, মানে খেতে 6 মাস পানি থাকে, 6 মাস শুকনা থাকে। এই অঞ্চলের মানুষগুলো তো আপনার এই ঘাস চাষ করতে পারে না, আর বছরে একবার বন্যার এটা আতঙ্ক তো থাকেই। হ্যাঁ, এখন তো রুটিন হয়ে গেছে আমাদের দেশে বন্যা। তো বন্যা দুর্গত এলাকার মানুষ, যেসব এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, আর যেগুলো আমার মতো এলাকা বছরে 6 মাস পানি থাকে জমিতে, তাদের জন্য যেই ঘাস, তারা কি ঘাস চাষ করবে আর সেটার কাটিং আপনার কাছে আছে কিনা? তারা চাষ করবে হলো, যারা গরুর খামার আছে তারা করবে অজানা হাইব্রিড, আর যারা আপনার ছাগলের খামার তারা করবে হলো জার্মান হোয়াইট। তো খামারিদেরকে আরেকটা ইনফরমেশন আমি দেই, বাংলাদেশে নেপিয়ার জাতের যত ঘাস আছে শুধু যারা ঘাস দিয়ে আপনি সাইলেজ করতে পারবেন। তো যাদের জমিতে বছরে 7 মাস শুকনা থাকে বা 8 মাস শুকনা থাকে, 2 মাস বা 4 মাস পানি থাকে, তাদেরকে আমরা বলবো যে যেহেতু আপনার সমর্থ হইলো 7 মাসের, আপনার লাইফ টাইম হলো 7 মাস, এইভাবে ধরি, তাহলে আপনার জন্য করণীয় হবে, সবচেয়ে উত্তম হবে ওই 7 মাস আপনি জারা ঘাস চাষ করবেন। এবং আপনার গরুর যদি প্রয়োজন পড়ে, আপনার 1 বিঘা জমিতে আপনার গরু কাভার হয়ে যায়, আপনি 3 বিঘা জমিতে জারা ঘাস করবেন। তাহলে 2 বিঘার ঘাসটা আপনি কি করবেন? 2 বিঘার ঘাসটাকে আপনি সাইলেজ করে আপনার বাড়িতে রেখে দিবেন আপৎকালীন সময়ের জন্য। ওই যে 4 মাস আপনার ঘরে, আপনার এলাকায় পানি থাকে, ওই 4 মাস আপনি আপনার সাইলেজ দিয়ে আপনি চলবেন। বাংকারে করবেন, তাহলে বাংকারে করলে সাইলেজটা অনেক দিন ভালো থাকে। তো মাটির গর্ত যেটাকে বলে কবরের মতো, হ্যাঁ, এই জারা ঘাস দিয়ে আপনি সাইলেজ করতে পারবেন। আর দ্বিতীয়ত যদি মনে করেন না আমি এই ঝামেলায় যাব না, তো তারা গরুর খামার যাদের আছে তারা আপনার অজানা হাইব্রিডটা করবেন। অজানা হাইব্রিডের কাটিংও আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেটা নাকি আপনার 6 ফিট, 7 ফিট, 10 ফিট, 20 ফিট পানি হইলেও ঘাসের পানির সাথে সাথে আপনার ঘাসটা বাড়ে।
যেটা নাকি আমার এই যে ডোবাতে আছে, এই যে এটা হলো জার্মান হোয়াইট, হ্যাঁ এই যে এই পাশে এই পাশেটা হলো জার্মান হোয়াইট। তো জার্মান ওই হোয়াইট যে অজানাও দেখা যায়, ওই যে ওই অজানা অজানাও আছে, এই পাশেও আছে, পিছনে ইয়ার জন্য দেখা যেতেছে না। আচ্ছা তো আপনারা অজানা হাইব্রিড করতে পারেন, অজানা হাইব্রিডের কাটিংও আমার কাছে অ্যাভেলেবেল আছে, জার্মান হোয়াইটের কাটিংও অ্যাভেলেবেল আছে। আচ্ছা দর্শক, আজকে কিন্তু কোন ঘাসে কত প্রোটিন এটা নিয়ে আলোচনা করলাম না, তার কারণ হচ্ছে আসলে না ভাই, আজম ভাই, আমার একটা কথা আছে, আসলে প্রোটিন নিয়ে বিতর্ক করার কোনো কারণ নাই, কারণ এর চাইতে ভালো জিনিস তো আপনার কাছে নাই। সবচাইতে বেশি প্রোটিন হলো দুবলা ঘাসে। এখন একটা গরুরে আপনি 20 কেজি ঘাস খাওয়াইতে হইব, আপনি 20 কেজি দুবলা আপনি কই পাবেন? কই পাবেন? ওই তর্কে যাওয়া যায় না। আবার আপনার এই জার্মান সরি আপনার এই যে স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার যারা, এটাকে যদি আপনি হে করে রাখেন, এখন হে আবার কি জিনিস এটা আবার বুঝাইতেব, হ্যাঁ হে করে রাখলে এটার প্রোটিন পার্সেন্টেজ আরও বেড়ে যাব। এখন আপনি তো সেই প্রযুক্তি জানেন না, আমি তো সেই প্রযুক্তি জানি না, আমি সেটা করতে পারবো না। এই জার্মান এই কি যে বলে আপনার স্মার্ট নেপিয়ার যারাকে যদি আপনি হে করে শুকাইয়া রোদ্রে শুকাইয়া আপনি ক্রাশিং করে ডাম্পিং করে রেখে দেন, এখন যে প্রোটিন পার্সেন্টেজ আছে তার চেয়ে বেশি আসবে। রাইট। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে কোন ঘাসে কত প্রোটিন ওইটা নিয়ে লাফালাফি না করে, ওইটা নিয়ে বিতর্ক না করে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ঘাস চাষ করেন। ঘাস চাষ করে ঠিক আছে, প্রোটিন নিয়ে লাফালাফির দরকার নাই ভাই। আপনার যেটা পছন্দ হয় ঘাস, আপনার যেটা দেখতে ভালো লাগে আপনি সেটাই চাষ করেন, কিন্তু ঘাস চাষ করেন, গরুকে ঘাস খাওয়ান। ঠিক আছে, ওনাদেরকে খামাখা গালাগালি করে লাভ নাই। উনি যদি আপনি যদি ওনার কাছ থেকে স্মার্ট নেপিয়ারের কাটিং নেন ওনার লাভ হবে, ওনার কাছ থেকে যদি জারা ঘাসের কাটিং নেন ওনার লাভ হবে, ওনার কাছ থেকে অজানা নিলেও লাভ হবে, ওনার কাছ থেকে গুয়াতি মালা নিলেও লাভ হবে। ভাই ওনার ব্যবসা যেটা কিনবেন সেটাই লাভ হবে, ওনার একটা বাড়াই একটা কমায় বলে লাভ নাই। উনি যদি এখন যদি স্মার্ট নেপিয়ারে বেশি বলে জারারে কম বলে, তাহলে তো ওনার জারা বেচা হবে না, ওনার সব বেচতে হবে। সুতরাং ওনাদের সাথে মানে তর্কাতর্কি বিতর্ক করে লাভ নাই। কথা যেটা সেটা হচ্ছে ভাই, আপনি ঘাস লাগান, আপনি ঘাস চাষ করেন। ঘাস চাষ ছাড়া গরু পালতে আইসেন না। গরু পালতে আসলে আমার লাভ হবে, আমি আবার সাইলেজ বেশি, কিন্তু আপনার ক্ষতি হবে, কারণ সাইলেজের উপরে ডিপেন্ড করে আপনি খামার পরিচালনা করে লাভের মুখ দেখা কষ্ট হয়ে যাবে। কিন্তু ঘাস চাষ করে যদি আপনি খামার করেন, মানে ঘাসের উপরে ডিপেন্ড হয়ে যদি আপনি খামার করেন, আপনার নিশ্চিত লাভ হবে। হাই ভাই, আমরা ভিডিও শেষ করে দিই, বিদায় নেই। বিদায় নেওয়ার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। খামারিদেরকে বলবো যে আপনারা একটা গরুর জন্য জারা ঘাস মিনিমাম 8 থেকে 10 শতক জমিতে ঘাস লাগায়া তারপরে গরু কিনবেন। আপনার খামারে যদি আপনার ওই গরু পালাতে যদি লস হয়, দায়িত্ব আমি নিব। আপনার 10 শতক জমিতে যারা ঘাস আছে আর একটা ষাঁড় গরু আপনি পালতেছেন, যদি আপনার ওই ষাঁড় গরুতে আপনার লস হয়, সেটা দায়িত্ব আমি নিব। কিন্তু আপনার যদি ঘাস না থাকে, লাভ করা কষ্ট কষ্ট হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।